চলছে আমাদের পিৎজা পার্টি। দেখো এটা চিকেন পিৎজা আছে না, আর গার্লিক ব্রেড ওদের খাওয়া হয়ে গেছে, আমি বাকি। আর বদমাইশটা, তোকে দেওয়া হবে না, তোকে দেওয়া হবে না। ওকে কেন দিয়েছিস? সারাদিন বদমাইশি করছে। হ্যাঁ, আর দিয়ে দে। কি বদমাইশি করছে বাপরে বাপ। বোন আনিয়েছে, এটা বোন ট্রিট দিচ্ছে, চিকেন পিৎজা। আর তার সাথে চা মা বসিয়ে দিয়েছে। চল, এই ওকে একটার বেশি দিবি না, ও বদমাইশি করছে, আর পানিশমেন্ট। খাও, ভালো। চায়ের সাথে পিৎজা পার্টি ভালো লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম একদম পিৎজা খাওয়ার পর। তো আজকে এই সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। তো একসাথে ব্লগটা টানলাম না তখন শেষ করে, কেন বড় হয়ে যাবে, ওই জন্য ব্লগটা দুভাগে করছি। সেই পিৎজা টিজা খাওয়ার পর তো রুটিটা হয়ে গেছে, চাও আমাদের হয়ে গেছে, আর চা খাওয়ার নেই। এবার পনিরগুলো গরম করি, তারপরে দই বড়াগুলো খেয়েছিস? দই বড়া বোন খাই বলছিল, খুব ভালো করে এখানে দই বড়া, বাবাও ভালোবাসে, কিন্তু পাঠাতে পারবো না, এটা এমনই জিনিস। এটা গরম করার পর এই মিষ্টি পনিরটা গরম করবো, যে এগুলো ধোবো। তো রুটিটা রেখে দিচ্ছি, এটা গরম হোক। বাবা হাসি কাশি শুরু হয়ে গেছে, তো ঠান্ডা লেগে গেছে। খেয়ে নিয়েছো না সব? রুটিগুলো রেখে এই যে পিৎজা কালার বা দই বড়া আর একটা বেঁচে আছে। হ্যাঁ কি, এই যে এখানে আছে, এটা পড়ে যাবে। আর ওই বাবু বললো মাসির হাতের আলুর দম খাবো। ওরে বাবা, ধনে পাতা দিয়ে দিচ্ছে, এমনিই ভাল লাগতো। হ্যাঁ, ওই বোন কষা কষা একদম আলুর দম করেছে। হ্যাঁ না, কিন্তু এমনি ভালো, ধনে পাতা ভালো লাগে শীতকালে। এই ধনে পাতা আছে তো, এর পনির পরোটাতে দেবো কাল। হ্যাঁ হ্যাঁ, বোনের হাতে কষা কষা আলুর দম, ওই যে ওটা দিয়ে গেছে। হ্যাঁ, ও আলু বেশি খেতে চায় না। হ্যাঁ, ও বেশি আলু খেতে চায় না। বাবু আমার, একটু হাম দিয়ে দে, একটা মনিকে হাম দিয়ে দে। বাবু আমার পেট ব্যথা করছে, তুই টুকটাক পর পর খেয়ে যাচ্ছিস, হলো পেট ব্যথা কেন করবে না? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। টয়লেট করে নিয়েছো? হ্যাঁ, শুয়ে পড়ো। ডোরোমন আরে দেখতে দেখতে শুয়ে পড়ো তাড়াতাড়ি, সকালে উঠতে হবে তো। সব প্যাক ট্যাক হয়ে গেছে। হ্যাঁ, ভাবছি শুধু কি আর কিছু ভুলে যাচ্ছি সবই। আর ওরা এনেছে ওখানকার মিষ্টি পড়ে হাওড়ার, আমরা এখানকার মিষ্টি পাঠাচ্ছি রামগড়ে। সেই ওই বেসমের বরফিগুলো না এনেছে, তারপরে ঘেবর বলা তো ওগুলোকে কি জানি। হ্যাঁ, ওই সংক্রান্তি থেকে ওরা বানায় এখানে, রাজস্থান বলে একটা মিষ্টির দোকান আছে। ওই ঘেবার বড় বড় সেই খাজার মতো, ভালো লাগে খেতে, খেয়ে দেখবি। ওটা না রাখবি না, খেয়ে নিবি, কেন গিয়ে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না বেশি দিন থাকলে। ওটা খুব ভালো, ওটা ঘেবারই বলে মনে হয়। যাই হোক, তো বাকি সব প্যাক হয়ে গেছে এসে, কিন্তু আজকে সবাই এত থকে গেছি, এত টায়ার্ড হয়ে গেছি সে করে। আর সবাই একটু একটু শুয়েছে, আমার তো শোয়াও হয়নি। বসে এডিট করতে বসে 10 বার ঢুলছি, আর ও আলুর দমটা করে বললাম চলে আয়। না, ওর কটা বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছি, যাচ্ছে আমি সব করবো উঠে। আর বসেছি তো ঢুলেই যাচ্ছি এডিট করতে করতে। যাই হোক, তো চলে যাবে তো, কাল সকাল সকাল ওঠারও আছে, এদিকে রাতও হয়ে গেল। এইসব হচ্ছে পিৎজার পর, তারপর দই বড়া ভালোবাসি বলে দই বড়া খাওয়া হলো। আমারটা পড়ে আছে, আমি কোনো খাইনি, আমি তখন চা খেয়েছি বলে। তারপরে এবার গরম করবে রুটি ফুটি একটা দুটো যা কাছে খেয়ে সব শুয়ে পড়ে। কালকে ওদের 6টা 25-এ ট্রেন দেখাচ্ছে, আর খুব বেশি লেট হবে না মনে হচ্ছে। মানে ওদের 6:45 তো বেরিয়ে যেতেই হবে, 15 মিনিট লাগে স্টেশন আমার ঘর থেকে। 6:45 মা বলছে না 5:30টায় বেরিয়ে যাবো, মা একটু ভয় পায় যে আগে আগে স্টেশনে গিয়ে একটু থাকবো, সেটা আমারও হয়। যাই হোক, অন্ধকার থাকতে থাকতে ওদের বেরাতে হবে, 6টার আগে তো আলো ফোটে না। তো চলো, একটু মনটা খারাপও চলে যাচ্ছে। আর একটু কটা দিন এলে থাকলে ভালো হতো, তো যখনই যায় তার আগের দিন মনটা খারাপ লাগে। কাশি ফাঁসি সব শুরু হয়ে গেছে সবার, এখান থেকে ঠান্ডা লাগিয়ে সব যাচ্ছে। এখানে ঠান্ডাটা একটু বেশি না, আর এই বাচ্চাটা গায়ে না সোয়েটার দিচ্ছে না পায়ে চটি দিচ্ছে, ওর একটু গরম বেশি। রাতেও ভালো করে চাপা দেয় না, অর্ধেক চাপা দিয়েছে। তো চলো, এগুলো করে রান্নাঘরটা বাকি পরিষ্কার করে ওদের খেতে টেতে দিয়ে নিজে দুটো খেয়ে আর শুয়ে পড়ি। কালকে আজকে উঠেছি 5টায় অ্যালার্ম দিয়েছি, 5:30টায় উঠেছি। কালকে তো আরও আগে 4টে অ্যালার্ম দেবো, 4:30টায় ভেতর উঠে পড়তে হবে ওদের। ও পনিরটা করে আছে, এই যে পনিরটা
মা একটু কুড়ে দিয়েছে, মা বলে আমাকে দে, আমি কি করব। বনদিকে কুড়ে দিয়েছে, আমি এটা বাকি রেডি করে রেখে দিই। কাল পরোটা আর পনির আজকে খাবে। হ্যাঁ, আলুর দম তো নেবে না বলছে, আলুর দম তো আলু ভেজে দেবো। সবার খেয়ে ওরা শুয়ে পড়েছে, আমি সেরে নিই, আমার কাজ ছিল। বললাম ওদের খাইয়ে দিয়েছি আগে বাবা, তাড়াতাড়ি ওঠার, ওদের যেতে হবে অতটা। আর এই যে দই বড়া, তো টেস্টি এটা না, দইটা এত মিষ্টি। বড় বড়াটা খেলে খাবে এখন, নালে রেখে দেবো, কাল খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন সকালবেলা। আর ট্রেনের টাইম দেখাচ্ছে 6টায় ঢুকে যাবে, ওদের আলু ভাজা আর একটু পনির পরোটা করে দিচ্ছি। তো উঠেছি আমরা 3:30, তাও এত জোগাড় করতে করতে একটু পনিরটা যদিও জোগাড় করা ছিল না, তাড়াহুড়ো করে রেডি হচ্ছে সব। আমি যে ট্রেন হয়তো একটু লেট করবেও বাবা, এবারে টাইমে ঢুকে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওদের টিফিনটা বানিয়ে দিই। আমার চাটা নিয়ে যাও না, ঘন্টু এখন ওঠেনি। হ্যাঁ, ঠাকুর নমস্কার করেছো? দাদা দাদা সাবধানে যাস, আসিস আবার। হ্যাঁ হ্যাঁ, চল আমি যাবো নিচে। হ্যাঁ দেবো দেবো, হ্যাঁ মোজা পরে নে। হ্যাঁ আরে বন্ধ কর। দোকান বাবরে, আস্তে 6:45 মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ চল, এখানে আমার অন্ধকার, লাইটটা জ্বালে। টাটা। হ্যাঁ ভালো থাক, যা সাবধানে। হ্যাঁ যা, চলে গেল। হ্যাঁ ওরা তো বেরিয়ে গেল, আমার এবার বাকি পাওয়াটা করতে করতে চলে গেছি। বাকিগুলোকে কমপ্লিট করি, তারপরে ঘর দর পরিষ্কার করবো। বাচ্চা এখন 5:45, ফার্স্ট আছে এই ঘড়িটা। এগুলো করে নিই ছট, তার আগে গেটটাকে তালা মেরে দিই। এখন অন্ধকার আছে, আলো ফোটেনি ভালো করে। বাকি পরোটা ভাজা হয়ে গেছে। আর এখন আজকে মনে হচ্ছে মেঘলাই হবে, ভালো মতো রোদে দেখা যাচ্ছে না। আমার চাটা একটু গরম করতে বসিয়েছি, এত ঘুম ধরছে, ঢুলতে ঢুলতে করেছি পরোটাগুলো, দেরি হলো আর ওই জন্য। দেখে আসি। চলে এলাম অনেকক্ষণ বাদে বন্ধুরা। আর আকাশটা অবস্থা দেখো, ইস, যত বেলা হচ্ছে পুরো একদম অন্ধকার করে আসছে। ভালো, আজকে রোদের দরকার ছিল। ওই লেপ কম্বলগুলো যেগুলো বার করেছিলাম রাস্তে, সব রোদে দিয়ে একটু তুলবো, কাঁচা ভিজিয়ে ফেলেছি। চিন্তা করো কি করে করবো আমি ভেবে পাচ্ছি না, ছাদে দেওয়ার উপায় নেই আজকে। খাবার নিয়ে চলে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছে, একটুই কাজ হয়েছে, বাকি অর্ধেকের বেশি কাজ পড়ে আছে খেয়ে নিয়ে করে। এত চোখ টানছিল না, আমি আর দাঁড়াতে পারছিলাম না, একটু শুয়ে পড়েছিলাম। 2 দিন ধরে ভোরে ওঠা, তারপর কালকেও সারাদিন শোয়া বসা নেই। অনেকক্ষণ বাদ সব ঘরের কাজ বাজ সেরে, বৃহস্পতিবারে পুজো তো হয়েই গেছে। আর এই জায়গাটা কেমন খালি খালি লাগছে, মায়ের গোপাল ছিল তো একটু খালি খালি লাগছে এলাম। তারপরে এইসব বিছনাপত্র সব আলাদা করে রাখা। তো এইদিকেও আছে, জামা কাপড় সব ধুয়েছি, সব যত ছিল ওদের। তখনও বুঝতে পারিনি এরকম ওয়েদারটা হয়ে যাবে, যেন আজকে ধুয়ে দিই তো মিটে যাবে, কালকে মেশিন খোলার আছে, এগুলো হাতে ধুয়ে দিই। ও বাবা, ছাদে দিতে গেলাম আবার হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আর রান্নাতে তো এদিকে বোন আলুর দম করেই গেছিলো, ওটা তো আছেই, একটু গরম করে নিয়েছি একদম তেলে দিয়ে কষা কষা আলুর দম। আর মাছটা ঝাল করে নিয়েছি, হয়ে গেল, ভাত হয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু বাপরে বাপ কি ঠান্ডা আজকে। কী হয়েছে আসলে না, সকালে উঠে, কালকে ভোরে উঠেছি, সারাদিন শোয়া বসা ছিল না। তারপর আর কালকে তার দেরি করে শুয়েছি, আজকেও ভোরে ওঠা। ও তো 2:45 উঠেছে দাসবাবু, আমি 3:30। যাই হোক উঠে তারপর ওদের খাবারটা বানিয়ে দিয়ে ওরা চলে যেতে তাড়াহুড়ো করে, আর টাইমে ট্রেন এসে যাচ্ছে। এবারে আমি হয়তো একটু লেট হবে, ঠিক আছে, ও বাবা এই একপাশে লেট করেছিল। যাই হোক তারপরে মারা যেতে গেটে তালা দিয়ে পাউডারগুলো বানিয়ে নিই, সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। সে এত ঘুম ধরছে না, আমি মানে সেই চাটুর ওপর ঢুলে পড়ছি,
মানে পুর ভরবো কি এ করবো হয়েছি না, কোনো রকমে বানিয়ে টানিয়ে লিকারটা গরম করে নিয়ে বসে যে এই যে বসেছি, তারপর বাবুরা চলে এসেছে, বলছে তুমি গেট খুলে রেখেছো? বললাম না, তোরা আসার আগেই গেটটা আসবি বলেই গেটটা খুলে দিয়ে তার লিকারটা নিয়ে বসে আবার উঠতে হবে। সেই যে বসেছি আর উঠতে পারছি না, চোখ যেন টেনে আসছে পুরো একদম। বললাম একটু শুয়ে নিই, তারপরে আর তার আগে তো ভিজেছি তখন, ভালো করে আলো ফোটেনি, আমি জানি এইরকম তো হওয়া হবে, একটু হলেও রোদ উঠবে, ড্রাই করে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। ও বাবা, সে কেচে দিতে গিয়ে চলে এসে পুজো করছি, তারপরেই বৃষ্টি নামলো। সেই ডবল ডবল খাটুনি, আবার আনো, এখন কোথায় মেলবো এই ভাবছি। এত জামা কাপড় এলাম আজকে, ওদেরগুলো ধুয়ে দিই, মায়ের এক সেট করে শাড়ি ফাড়ি সবই এখানে থাকে, তো ওইগুলো এরকম ধুয়ে দিই, কালকে মেশিন খুলবো, মেশিনের কাছে এগুলো হাতে আজকে একটু টুকটাক ধুয়ে দিই। দেখো কি কাণ্ড, যাই হোক চলো, আর ঘরটাও খালি খালি লাগছে। দুদিন এখন মনটা একটু খারাপ লাগবে, বাচ্চাটা ছিল, ওর পেছনে যতই বদমাশি করে এই ধর না রে, ওকে দেখ না রে, এই করতে করতে সময় কেটে যায় কিন্তু। তো আর কি করে যাবে, ওরা ওরা ভালো মতো পৌঁছে গেছে, তাড়াতাড়ি ট্রেন এসছে, ট্রেন 3টে, সাড়ে 3টে 4টের ভেতর ঘর ঢুকে গেছে ওরা। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, টাটা। আর সেদিনকে না একটা ভুল আমার হয়ে গেছে, যেটা রিলায়েন্স থেকে যেটা বলেছিলাম 5 কিলো তেলের সাথে যেটা নিয়েছিলাম ছাড় দিচ্ছে, 1 কিলো ইন্ডিয়া গেট না, ওটা 5 কিলো প্যাকেট ছিল, আমি ভুল বলে ফেলেছি। যাই হোক, ওটা না পরে খুলে দেখছি আমার তো অত লাগে না, আমি তো অল্পই করি সব রাইস ফাইস, মাঝে মধ্যে করি, মাই করে থাকে, তো একটু রেখে আর মাকে বাকি পাঠিয়ে দিয়েছি, বোন থাকে ওখানে। আর ওটা ঠিক ওই লম্বা চালটা না, ওটা হলো ওই মিনিকার টাইপের ছোটো চালটা, কিন্তু জানি না, সরস্বতী পুজো আসছে দেখি একটু ওতে ওই ভুড়ি খিচুড়ি মা করে, মানে বাসমতি পোলাও টাইপের, ওইটা বানিয়ে দেখবো। চলো টাটা।